গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো বনফুলের লেখা একটা ছোট বাংলা গল্প। গল্পের নাম দুধের দাম। ট্রেন এসেছিল। কয়েকটা সুবেশা, সুতম্বী, সুরূপা যুবতী স্টেশনে এসেছিলেন। তাঁদেরই আশেপাশে জোনা কয়েক বাঙালি ছোকরাও, কেউ অন্যমনস্কভাবে, কেউ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করছিল। ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোল্ডারের স্ট্র্যাপে পা আটকে পড়ে গেলেন তা কেউ লক্ষ্য করল না, করবার কথাও নয়। বিদেশাগত সিভেলারি জিনিসটা যুবতীদের কেন্দ্র করেই বিকশিত হয়। সকলে অবশ্য যুবতীদের নিয়ে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না। যার হোল্ডারের স্ট্র্যাপে পা আটকে বুড়ি পড়ে গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক, কাছেই ছিলেন। তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন একটা, পথ দেখে চলতে পারো না? আরেকটু হলে আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত যে। বুড়ির ডান পাটা বেশ মচকে গিয়েছিল, তবুও তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে প্ল্যাটফর্মময় ছোটাছুটি করতে লাগলেন। তাকে একটা স্থান জোগাড় করতেই হবে, অসম্ভব। ট্রেন বেশিক্ষণ থামবেও না। হুড়মুড় করে শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠে পড়লেন। যথারীতি সকলে হাঁ হাঁ করে উঠল। বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলে সেকেন্ড ক্লাস হয়েছে। একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছে করলে একটু সরে বসে জায়গা করে দিতে পারতেন। তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়িয়ে বসেছিলেন, কিন্তু তিনি তো সরে বসলেনই না, উপদেশ দিলেন, উঠলে তো, এখন বসবে কোথায় বাছা? আমি তোমাদের পায়ের কাছে বসবো বাবা, 2টো স্টেশন মাত্র, তারপরেই নেমে যাব, বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের। বুড়ি তাঁর পায়ের কাছেই তার জুতোগুলো সরিয়ে বসে পড়লেন। অসুবিধা তেমন কিছু হলো না, কারণ বৃদ্ধা ছোটোখাটো আয়তনের মানুষ, গুটিসুটি হয়ে বসেছিলেন। একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন। যে পায়ে স্ট্র্যাপটা আটকে গিয়েছিল সেই পাটা বেশ ব্যথা করতে লাগলো। চেয়ে দেখলেন পাটা ফুলে উঠেছে। তার ভাবনা হলো, নামবেন কি করে? আর 2 স্টেশন পরেই তো শুধু নামতে হবে না, আর একটা ট্রেনে উঠতেও হবে, অথচ পা নাড়তে পারছেন না, দাঁড়ানো তো যাবেই না। ট্রেনের কামরায় অনেক বাঙালি রয়েছেন, অনেকে তার পুত্রের বয়সী, অনেকে পৌত্রের, কিন্তু ইহারা কেউই তাকে সাহায্য করবেন পূর্ব অভিজ্ঞতা থেকে তা তিনি আশা করতেই পারলেন না। তবুও হয়তো এদের সাহায্য ভিক্ষা করতেই হবে। উপায় কি? বৃদ্ধা যে স্টেশনে নামবেন সেই স্টেশন একটু পরেই এসে পড়ল। প্যাসেঞ্জাররা হুড়মুড় করে সবাই নামতে লাগলেন। বুড়ির দিকে কেউ ফিরেও চাইলেন না। আমাকে একটু নামিয়ে দাও না বাবা, উঠে দাঁড়াতে পারছি না আমি। বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কর্ণকুহরে প্রবেশ করল, কিন্তু অধিকাংশ ভান করলেন যেন কিছু শুনতে পায়নি। একজন বললেন, ভিখারি মাগির আসপর্দা দেখেছেন? যাচ্ছে তো উইদাউট টিকিটে, তার উপর আবার। তিনি ভিখারিনী মনে করেছিলেন বৃদ্ধাকে। বৃদ্ধা কিন্তু ভিখারিনী নন, তার টিকিটও ছিল, সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল। আর একজন মন্তব্য করলেন, এই হেল্পলেস বুড়িকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে, এর স্বামী নেই, ছেলে নেই, কি আশ্চর্য কাণ্ড। গাড়িতে যারা ছিলেন তাদের মধ্যে 2 জন টিফিন ক্যারিয়ার খুলে আহারে মন দিয়েছিলেন। বুড়ির কথা তাদের কর্ণে প্রবেশ করেছিল, কিন্তু সেই কথায় কর্ণপাত করা তারা সমীচীন মনে করলেন না। বৃদ্ধা তখন 2 হাতে ভর দিয়ে ঘেঁষতে ঘেঁষতে দ্বারের কাছে এসে পড়েছিলেন, কিন্তু নামতে সাহস পাচ্ছিলেন না। এই বুড়ি, হটো, দরওয়াজা আছে। এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করেই ভিতরে প্রবেশ করলেন। তার পিছনে এক বলিষ্ঠাকায় কুলি, তার মাথায় সুটকেস হোল্ডার, কুলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা গোছের এক ছোকরা। সে ভঙ্গি করে বলল, দয়াময়ী, পথ ছাড়ুন, দরজার কাছে বসে কেন? পায়ে লেগেছে বাবা, নামতে পারছি না। ও দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি। ছোকরা ভিড়ে অন্তর্ধান করলো, আর ফিরল না। যে বলিষ্ঠ কুলিটা মাথায় মাল নিয়ে ভিতরে ঢুকেছিল সে বাইরে যাওয়ার জন্য দ্বারের কাছে এসে দাঁড়ালো। মাঝে,
कृपा करके थोड़ा हट के बैठिए, आने जाने का रास्ता पर कहाँ बैठ गए? বৃদ্ধা হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলেন। আমি নামতে পারছি না বাবা, পায়ে খুব চোট লেগেছে। अब कहाँ जाएगा? গয়া। चलिए, हम आपको ले जाते हैं। বলিষ্ঠ বয়স্ক ব্যক্তি যেমন করে ছোট্ট শিশুকে দুই হাতে করে বুকের উপর তুলে নেয়, কুলিটি ঠিক সেইভাবে বুকে বৃদ্ধাকে তুলে নিল, সোজা নিয়ে গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। आप यहाँ पर बैठ जाइए माई जी, गया पैसेंजर का थोड़ा देरी है, हम ठीक टाइम पर आके आपको ट्रेन में चढ़ा देंगे। বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই উপবেশন করলেন। যে দুটো ইজি চেয়ার ছিল সেই দুটিতেই সাহেবী পোশাক পরা দুজন বঙ্গ সন্তান হাতলের উপর পা তুলে দিয়ে লম্বা হয়ে শুয়েছিলেন। একজন পড়ছিলেন খবরের কাগজ, আর একজন একটা ইংরাজি বই। বইটার মলাটের ওপর অর্ধনগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল, বৃদ্ধার মনে হলো সেটা যেন তার দিকে চেয়ে ব্যাঙের হাসি হাসছে। বৃদ্ধার বাংলা, সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিৎ দখল ছিল, সেকালের বেথুন স্কুলে পড়েছিলেন। হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটা বৃদ্ধাকে দেখতে পেলেন। আরে, এ আবার কোথা থেকে জুটলো এখানে? কোনো ভিখিরি টিকিরি বোধহয় হবে। সত্যি ভিখিরিতে ভরে গেল দেশটা। স্বাধীনতার পর ভিখিরির সংখ্যা আরও বেড়েছে। সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না। ভদ্রলোক একটা পয়সা বার করে বুড়ির দিকে ছুঁড়ে দিলেন। নির্বাক হয়ে বসে রইলেন বৃদ্ধা। পয়সাটা তুলে নাও, পয়সাটা তো তোমাকেই দিলাম। বৃদ্ধা তবু কোনো কথা বললেন না। দাতা ভদ্রলোকের সন্দেহ হলো বুড়ি বোধহয় বাঙালি নয়, তখন রাষ্ট্রভাষা ব্যবহার করলেন। পয়সা উঠা লো, তুমি কো দিয়া? আমি ভিখিরি নই বাবা, আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার। এখানে কেন? এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম। আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে বাবা। পর মুহূর্তে সেই বলিষ্ঠ কুলিটি দ্বার প্রান্তে দেখা দিল। চলিয়ে মাঝি, গয়া প্যাসেঞ্জার আ গিয়া। তার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলে নিয়ে বের হয়ে গেল। গয়া প্যাসেঞ্জারে একটু ভিড় ছিল, কিন্তু কুলিটা বলিষ্ঠ, শক্তির জয় সর্বত্র। সে ধমক ধমক দিয়ে বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করে দিতে সমর্থ হলো। বৃদ্ধা তাকে 2 টাকা বার করে দিলেন। এই প্রসঙ্গে কুলির সঙ্গে হিন্দিতে যে কথাবার্তা হলো তার সারমর্ম হলো এই: আমার মজুরি 8 আনা, 2 টাকা দিচ্ছেন কেন? তুমি আমার জন্য এত করলে বাবা, তাই বেশি দিলুম। না মাইজি, আমাকে মাফ করবেন, আমি ধর্ম বিক্রি করি না। তুমি আমার ছেলে বাবা, ছেলের কাজই করেছো। আমি তো তোমাকে দুধ খাওয়াইনি, সামান্য যা দিচ্ছি তার দুধের দাম মনে করেই নাও না বাবা। দীর্ঘজীবী হও, ভগবান তোমার মঙ্গল করুন। বৃদ্ধার গলার স্বর কেঁপে গেল, চোখের কোণে জল টলটল করতে লাগলো। কুলি ক্ষণকাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তারপর প্রণাম করে ট্রেন থেকে নেমে গেল।